عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا وأولانا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله দুরূদ শরীফ পড়িলে ফসহরস নবু টিয়া দেয়ানো পড়িব দুও ওডলারে আল্লাহর দিয়ে শক্তি প্রয়োগ করে যদি ফরন্দয় রসুলে বয়ান ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আর ওর আল্লাহর দিয়ে দুও টোটলারে আল্লাহর দিয়ে শক্তি প্রয়োগ করি একবার দরুদ শরীফ পড়িব আল্লাহ তাআলা তার ওর 10 বার রহমত নাজিল করিব। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত অনারাত লাগিব না না লাগিব হদিন না মাত্র উত্তর সাইড না মাত্র তো না লাগবে দে আল্লাহর রহমত লাগিব না যদি লাগে দয় দুও ওডলারিয়ার ফরান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا
মুহাম্মদ ও হে আল্লাহ দয়া কর নসিব কর মদিনা নামাজে বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم সম্মানিত মুসলিম কিরাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারত শুকর আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আররে পবিত্র মাহে জিলকদ মাসর 4 নম্বর জুমাইবে আল্লাহ তাআলা ইয়ার উপস্থিত করাই সামনে হয়তো আরেক শুক্রবার পাইতেও পারে নৌ পাইতেও পারে আজি 1 তারিখ দিয়ে আরবির শেষ প্রায় আরেক জুমা ফাইন্দের সন্দেহ সানুলিব তলি ফাইতেও ভাগ্য নসিবে তাইলে ফাইতে পারে না ফাইতেও পারিলে আল্লাহ তাআলাই এই মাসিবের মেঝে যারা গিয়ে হজ করি বেল্লাই ইতার আল্লাহর গরের সার আল্লাহর গরের দেহের মক্কা মদিনার যত নিদর্শন আছে ব্যাকিন কি ঘরের দেখের দিলর সান্ত্বনা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে এর মুখ বরকতময় মাস সামনে রাখিয়ে রে যে মাসের মধ্যে বড় বড় ধরনের করুণ ঘটনা ঘটতে দেড় থাকান বড় ঘটনা ঘটতে দে মাসিবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বড় ধরনের 3 নং পরীক্ষা করি সামনের জুমাত হওয়া যাবে ইনশাআল্লাহ তার মধ্যে তো বড় ধরনের পরীক্ষা একখানে দে জিলহজ মাসের 10 তারিখ করে দিয়েন 3 নং বড় বড় জটিল পরীক্ষা করগিন যে জটিল পরীক্ষা একখান পরীক্ষা দে জিলহজ মাসের 10 তারিখ করে দিয়েন পৃথিবীর বুকন মধ্যে মর্মান্তর পরীক্ষা কেউ না করে আর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা আলাদা নবী ইবে বাদে পয়গম্বর ইবে বাদে রাসূল ইবে বাদে আরো 2 লক্ষ বা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 মতান্তর 36,000 পয়গম্বর দুনিয়াত পাঠাই দে ইতার আরে এরকম জটিল পরীক্ষা না করে যেরকম ইব্রাহিমের গজি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 পরীক্ষার মধ্যে পাস করাইয়ে 100% নম্বর দিয়ে পাস করাইয়ে সুবহানাল্লাহ পরীক্ষিন সামনের জুমত হইমে জুমন হইম এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর ঘর বানানোর ফরতি অনারের কত জুমত হইলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন সারলুল্লাহর বিয়া পারে ফরগেন গো হইনবার জানা আছে না নাই কাবাগর ইয়ে নির্মাণ হই দে
ফেরেশতার মারফতে সর্বপ্রথম নির্মাণ হইল সন্ধান নির্মাণ হইয়ে জাগাই আনো হই পৃথিবীর সর্ব মাঝখানে জাগান মেঝে পৃথিবী আগে কি আছিল পানি আছিল মধ্যবর্তী জাগান মেঝে এখন টিলার মতন জায়গা আছিল আল্লাহ তো যাতে পৃথিবী তৈরি করে পেলাম মনে হর আল্লাহ হুকুম করি ফানের সাগর ইয়ান দি মধ্য দিয়ে দি নিচু হয়ে যাবে আল্লাহর হুকুম ফানের সাগরের মধ্য দিয়ে কেউ গই নিচু হয়ে গই জায়গা যাতে নিচু হয় পানি সেরিমিকে তো গড়াই এরিয়ে দেখি পরে পানি যাতে সেরিকে তো গড়াই পরে ইয়েন দি আতিকে স্রোত অর্থাৎ একা ফেনা তৈরি হয় অনান এই ফেনা যাতে তৈরি হয় ইয়েন দি আল্লাহ তাআলার হুকুমে সূর্যের তাপ প্রচন্ড ভাবে যাতে তাপ করবি ইয়েন দি আল্লাহর হুকুম একান ইটা তৈরি হয় মাটির ইটা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই মাটির ইটাই আনার অর্ডার করবি প্রসার বেলায় বিস্তার বেলায় বড় হয়ে বেলা কি করবি অর্ডার করবি এই পৃথিবী শুরু হয়ে বড় ধরনের পৃথিবী এই পর্যন্ত যত রই এর দূর পর্যন্ত এসি পৃথিবীর তৈরি করতে হদিন লাগি গত জীবন তৈরি সদিন লাগি এই কাবাগর ইয়েন্দি মাঝখানে জিয়েন্দি পৃথিবী তৈরি ইয়েন্দি আল্লাহর হুকুমে কাবাগর তৈরি হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে মবদি কাবাগর হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্ডাক্টর মিস্ত্রি লেকিল জুয়াইল আসিল দি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ঘর তৈরি করছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর তৈরি করানোর ফরজ দি গরিয়া চতুর্গিনাতে সাত চক্কর দিয়ে তাওয়াব করছি এই তাওয়াব করানোর ফরতি আল্লাহ তাআলার হুকুমে আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর মানবে কোন করিয়ান তাও গরিবের লাই আইবেল্লা বলিয়ে কি এলান দিয়ে দাওয়াত দি এখনো পর্যন্ত এই দাওয়াত অনুযায়ী মানবে কোন দাওয়াত কাবাগর তাওয়াব গরিবেলা জানানো যা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এগরিয়ান মেরামত গজিল দিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলাবনন মেজি সারা পৃথিবী শেষ হয়ে গেল 6 মাস জলোচ্ছ্বাস আছিল জ্বলন্ত সুলদ্দন মুষলধারে বৃষ্টি উঠে এন বৃষ্টি দিয়ে এন পানি পড়কে বগুয়ারতুন আর নিচুতুন চোখ ফাঁকা বেলা বলে এর সুযোগ না ভাই গজবি বেহান দিতে পারে না পারে গত রবিবারে দিয়ে পারেন মেঝে দেখিলাম দে ও আর ভূমিকম্প ঘূর্ণিঝড় খিল লাইয়ে প্রচার করি আর কে অপরাধ করছি দি আল্লাহ তো আর এত ধরনের পরীক্ষা করতে মানে হর এলে হতা হই ন আল্লাহ আর ফাফর শাস্তি আর দেন দে রবিবারে যাবার সাথে কচ্ছমিয়া ফারইয়ের যোগস্থলা জাগান ফারর টুরিস্ট বলে টুরিস্ট এই মুহূর্তে তো টুরিস্টের অবস্থা চলে দে যুবক মেয়ে ফল নামিয়ে রে আমি মনে করি দি এন গরু তরু তোয়াইতে যার বেলা হাতে মুহূর্তন মেঝে কেটে মেয়ে ফল গরু তোয়ার মানুষের ফরান দুদি যাবি দেশে গুল নাবার সেদিন নয় ওগো কিন্তু সুলুর মেলিয়ার সামনে সুলুর মেলিয়ার বিলাই থেকে আর ছবির ভিডিও করেন টুরিস্টের অবস্থা মানুষের ফরান মুকুদ্দিবাদ আর কিনে দিয়ে যাবে টেমই আল্লাহ তারা আলগা হর এই মুহূর্তে যে টুরিস্টের ছবি করেন ভিডিও করেন আল্লাহ এক গজম নদীর কি দিব হসায় বেহায়া বেপরদা বেহায়া পনা যাতে দেশত বাড়ি গিয়ে আল্লাহ তালাই বছরে মিনিটে ঘন্টা গজবের ব্যবস্থা করে নাউজুবিল্লাহ ই আবার শুনিলাম দাঁড় বুড়ের বলে হর আল্লাহ আরে এরম মহাবিপদ গজবত্তর হেফাজত করেন আমিন হ আল্লাহর ঘর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার প্লাবনের যাতে সারা পৃথিবী ঘুরিয়ে রে নূর কিস্তি না এর কাবাগরের মধ্যে দেখছি কাবাগর বানাবো তখন কাবাগর ভাঙিয়ে রে শূন্য পাতক এই মুহূর্তে কিন্তু কাবাগর তওয়াব বন্ধ নয় 1 সেকেন্ড লাগে তওয়াব কিনো হয় বন্ধ
গুয়াবে তাওয়াব করছে হতে মুহূর্তে মেজে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তিয়ায়ের বীরগি নূহ আলাইহিস সালামের কিস্তিয়ায়ের 7 চক্করতে তাওয়াব করছে। তাওয়াব করানোর পরে ভিন্ন জায়গা অন্য জায়গা যায় রে যুদিন আমার ফারুক আছে ফারিও নজর কিস্তিয়ান কি ওরগি বীরগি আবার পুনরায় দুনিয়াদের আবার তৈরি রয়ে নূহ আলাইহিস সালামের হাতের মেজে 40 জন নাকি 40 জন মেয়ে বাবা 40 জন মরত 80 অথবা 82 জন মেয়ে মরত কে নি মানেনি ইতারাদের আবার পুনরায় পৃথিবী কি আবিষ্কার হই। 3 নম্বর মেজি রে কাবা ঘর নির্মাণ করল দিয়ে হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘর তৈরি করল দি সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করিয়েন তৈরি করানোর পর দি এই ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করানোর পর দি আল্লাহ তাআলা কাবা ঘরের সামনে ধরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। গতবার আমি যে ওনারা দোয়ার বিষয় হইলাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে কি করছেন কবুল করছেন। কবুল করানোর পর দি 3 প্রকারের লুল্লাহ দায় পর্যন্ত পাই আর গো প্রকারের লুল্ল বাকি আছে লুল্ল পর্যন্ত হদ নাম হইত জলিলুল্লাহ আর নাম হইত খলিলুল্লাহ আর জিবি দিবে নাম হইত জবিহুল্লাহ অহদা শেষ প্রান্ত রুগা হাবিবুল্লাহ আর বংশন মেজে অনেক দান করেন না আল্লাহ তাআলা দোয়া কবুল করছি। জলিলুল্লাহ খলিলুল্লাহ জবিহুল্লাহ হাবিবুল্লাহ সেরু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশলা মিলে দিয়ে সুবহানাল্লাহ। ইসহাকর পয়গম্বর ইসহাকল দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাকর বংশে অনেক পয়গম্বর আসি ইসমাঈলের বংশে আর পয়গম্বর নয় শুধু আর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে খতমে নবুয়তের মোহর মার দিয়ে পয়গম্বর আয়া বন্ধ قال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين। আল্লাহ নবী হয়ে দিয়ে তাই সর্বশেষ নবী আর পর আর কেউ নবী নয় বই হাতে কি দিয়ে ঘোষণা করে দিই। এরপর যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করছি ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণ করছি। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছি। 3 নম্বরে যাইয়ে রে কবিলায়ে জুরহাম কবিলায়ে জুরহাম ইব হযরত আল্লাহর ঘর বাইতুল্লাহরে কি হইছিল নির্মাণ করছিল 4 নম্বরত। 5 নম্বরে যাইয়ে রে আমালিকার সম্প্রদায় বলে কি আল্লাহর ঘর বাইতুল্লাহ আর কি হয়েছে নির্মাণ করছিল। 6 নম্বর মেজে যাই হয়তো কুরাইশ বংশ জীবন যে বংশের মেজে আর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেন এই কুরাইশ বংশ কি করেন কি করছিল নির্মাণ করছিল। 7 নম্বরে যাই রতে আব্দুল্লাহ ইবনে জুবাইর করেন কি করছিল নির্মাণ করছিল। 8 নম্বরে যাই সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফে করেন কি হচ্ছে নির্মাণ করছি। এই পর্যন্ত হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণ এই পর্যন্ত আছে। বাকি আর কেউ আট গরম মেজে দিয়া দি নয় আল্লাহ ন দিয়ে বাকি টুডি নাড়ে যায় মেরামত করাবেন চলে চলার তাকিব ইনশাআল্লাহ। এ হাজ্জাজ ইবনে ইউসুফের গরিয়ান লইয়েরে এ পর্যন্ত আছে কেন লম্বা বিস্তারিত আলোচনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগরিয়ান বানানোর পরদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার নির্মাণাদির মধ্য দিয়ে একান কি আছিল বাইরে একান বাউন্ডারি যে হাতিমে কাবা আছিল হাতিমে কাবা ইয়েন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বানানোর বাউন্ডারির মেজি কি ইয়েন বাদ দিয়েছিল জাগাইয়েন অর্থর তাহবিলর সমস্যা অনার হারণে এরপরে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মেজে ইয়েরে ইয়েনরে একান হাতিমে কাবার মতন গড়িয়ে কি করে দিয়ে বন্ডার করে দিয়ে জিয়ান মানুষ হলে কি নামাজ দোয়া ফরানোর কান কি হয় ব্যবস্থা সু হয় জিয়ান তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট উর্দু জগতের মধ্যে কি গজিল ইসরা গজিল উর্দু জগৎ মেরাজ গজিল হাতিমে কাবা এই হাতিমে কাবার ইয়ান দিতুন ইয়ানও কাবার অংশ আছে। ইয়ার
হযরত নূহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যাইরে খাবার ভিতর আছিল ফরদ দিয়ে আবার হাজ্জাজ ইবনে ইউসুফের ঘটনা যাইরে যেটা বাদ দিয়ে খেয়ান গরবেল হয়ে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল ইবনে আজিজ ওমর ইবনে আব্দুল ইবনে আজিজ হতে না ইয়ান কাবা ঘরের ভিতর কি করে ফেলাইম বাঙ্গির ভিত্তি করিয়ে ঢুকে ফেলাইম হ্যাঁ রাস্তার কাবা ঘরের ভিত্তি অনুযায়ী আর তৈরি করলাম এই যুগের বড় আলেম আছিল যিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম মালিক হতে না সম্ভব নয় বারবার যদি করি বাঙাবাঙি হয় হয়তো মুসলমানের আল্লাহর হাসি এখান হেউ বলো খুঁজিবই হয়তো বাঙানো যাইব যে দূরত নিতে পারতো এরা যে দূরতে থাকিব তবে ইয়ানোর উপর আরা যেহেতু বাঙিলে ফাল্লালে হয়তো ইয়ানোর উপর আর মান সম্মান যারা আল্লাহর ঘর মান সম্মান ওর একটি কমতে হবো এত আল্লাহ ইয়ান জেলার মধ্যে মানে লইও বাকি তো হাতিমে কাবার অংশ অনুযায়ী রসুলে যেই অনুযায়ী দিয়ে এই অনুযায়ী আর কি হলো দিম মানে দিম এই পর্যন্ত হাজ্জাজ ইবনে ইউসুফের যে নির্মাণাধিকার আছে এই নির্মাণাধিকার এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কি আল্লাহ তাআলা করে তাওয়াব সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যুগের সমস্ত পয়গম্বর বেকন করে আমরা তাওয়াব করেছি এমনকি 3 নম্বর জাত জিন জাতির হলতে আল্লাহ তাআলা করে আমরা তাওয়াব করে 1 নম্বর ফেরেশতা জাতি 2 নম্বর ইনসান জাতি 3 নম্বর যদি জিন জাতি এই তিন জাতি করেন কি যে তাওয়াব বুঝি করেন তাওয়াব এই পর্যন্ত আছে সামনে দিও থাকবে ইনশাআল্লাহ তাওয়াব বন্ধ নব নূহ আলাইহিস সালামের জামানাদের মুখ ফলাবন হইল এরম আর কো ফলাবন হই এই ফলাবন তো বলা লাইক সেকেন্ড হলো বলে কি বড় কি না করে তাওয়াব বন্ধ ন করে এই পর্যন্ত হলে তাওয়াব 24 ঘন্টা তাওয়াব থাকবে 1 মিনিট লগর বন্ধ তাওয়াব কি নব বন্ধ নব যেদিন আল্লাহর ঘর তাওয়াব বন্ধ হবে তো বুঝবে দিন পৃথিবী কি হয়ে গই শেষ হয়ে গই আয় আল্লাহ আর জীবন একবার অনর্বার তাও করবে তৌফিক দান করুন আমিন এবার আইন মানুষুরে দহিয়াতুল আরদ তোমা দহিয়াতুল আরদ সর্বপ্রথম আল্লাহ তাআলা পৃথিবী বানানোর পরদি ইয়েন দিয়ে আল্লাহর ঘর কি করে আল্লাহ তৈরি করছি আল্লাহ তাআলা এই মানুষেরও বানাইয়ে তো কি দিয়ে রে মারি দিয়ে রে কি বানাই দে মারি দিয়ে রে মানুষুল্লাই মারিল্লাই সম্পর্ক আল্লাহর ঘরে বানাইতে আল্লাহ বানাইতে মারি দিয়ে রে মুফাসসিরিন কেরাম তাফসীরের মধ্যে লেখে দে আল্লাহর ঘর আল্লাহ তাআলা বানাতে কি বানাই মাটি দিয়ে বানাই এই মাটি দিয়ে বানাইয়ে দেয় সে মানুষের আসল বলে মাটি আল্লাহর ঘর লাই আসল আল্লাহ তাআলা মানুষের বানাতে মাটি দিয়ে বানাইয়ে হাদিসের ভাষায় তোমরা দহিয়াতুল আরদ সর্বপ্রথম পৃথিবী বানাতে আল্লাহ মাটি দিয়ে বানানোর পর দি আল্লাহ তাআলা ইয়েন দিয়েছে আল্লাহর ঘর তৈরি করছি ইয়ার পর হদে মানুষেরও আল্লাহ বানাতে কি বানাইয়ে মাটি দিয়ে বানাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তাআলা মানুষের মাটি দিয়ে বানাই আবার মাটির মধ্যে মানুষের কি করিব রাখিব আবার মাটির তো মানুষের আল্লাহ তাআলা কি করিব তুলিব এই দুয়াইবা আরা মানুষ মাটির লাখিতে কবর লাগতে পড়ে না নবরি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মানুষ কবর রাখানোর ফরদি সাড়াল দাবাই দেওয়ার ফরদি 3 মুশকি মারি দেন না দে প্রথম মুশকি মারি ইতেন দি মাথা বরাবর দে ইবেত ফতে ফরদি মিনহা খলাকনাকুম মধ্যে জিবে দে নাভি বরাবর ইবে নেই ফরদ ওয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম তোরে মারি নে আবার কি করা দার রাখা দার দ্বিতীয় নম্বর মারি ফতন দি মেডি টেং বরাবর দে ইবেত কি হয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার তোরে মারি তিন কি করা দেব তোলন দেব মুফাসসিরিন কেরাম তাফসীরের মধ্যে হাতান ইশারা দিয়ে হয়তো মানুষের মারি দিজান বানাইয়ে হয়তো মারের মিককে কি দর মানুষের রুজুয়ার যারে যে দিদি বানাইয়ে যে জিনিস দিয়ে বানায় হয়তো এই জিনিসের মিককে মানুষ কি হয় হ্যাঁ ফিরে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি হয়তো যার যে জিনিস দিয়ে বানায় এটার আসলে মিককে মানুষ কি ফিরে তফসিরের মধ্যে লেখা তো হয়তো মানুষেরও বানাতে আল্লাহর কাবা ঘর দিবে কাবা ঘর অংশ দিবে বানাইয়ে হয়তো মানুষে মরণের পরে দেবে কাবা ঘরের মিককে আবার আল্লাহ তাআলা কাবা ঘর তুলিবে সুবহানাল্লাহ তাহলে মানুষের সম্পর্ক আল্লাহ আল্লাহর কাবা ঘর আল্লাহ বানাতো আল্লাহর মানুষের আল্লাহ কাবা ঘর তো বানাই
আবার মানুষেরও মরণের পর আল্লাহ তাআলা লই যাবে তো কাবা ঘরের মিকে, আবার কাবা ঘর তো আল্লাহ তাআলা মানুষের জীবিত করিবে। সুবহানাল্লাহ। আল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মানুষ যদি যারা মরণ বিশ্বাসী ইতারা হনেদিন আবি যাবে ঘুরিন না পারে। যারা মরণ বিশ্বাসী নয়, মরণ বিশ্বাসী বেক্ষণ মানে তো মরণের পরে আবার যে জীবিত হবো এহতানোর মানে এলে কিছু বান্ধা আছে তো আর মুসলমান হলে মানে না মানে আর আবার জীবিত করবি দিয়েন আল্লাহ তাআলা আর হিসাব নিকেট করবি দেন আর মানে না মানে বেক্ষণ মানে যদি না মানে তো মুসলমান হয় কি ওইটাম ন যারা ন মানে ইতারা মুসলমান নয়। এতালা ইতার আর বিশ্বাস নয় যে মরণের পর আবার জীবিত অত মরণের পর আবার কি মরণের পর গিয়ে গই কি শেষ। এতালা ইতার ধর্ম কি আর জালে পরে কি করি দন সাই করি দন আর কেউ আট ট্যাং ভাঙিয়ে মসরিয়ার কি করন গাড়ি ফেলন আর কে আর কে নম্বর সাগর ফুরিয়ার কেউ সাগর সাই বাই দিবেলা কেউ পাহাড় তুলে দিবেলা। এই সমস্ত যারা বিশ্বাস আছে মরণের পরে জীবিত করানোর বিশ্বাস যাত নাই ইতে এই সমস্ত হামিং করে আর বিশ্বাস হয়ে মরণের পর আল্লাহ তাআলা আর কি করবো আবার পুনরায় হাজির করিব। হাজির করানোর পরে 60-70 বছর 80 বছর 90 বছর 100 বছর 1000 বছর যারা যুদ্ধ হায়াত দিয়ে এই দূর হায়াত এনার হিসাব নিকাশ করিব। ইয়ানের হিসাব নিকাশ দেওয়ার পরের দিন ফলাফল দিব যে কেয়ার ফলাফল হয়তো জান্নাত, কেয়ার ফলাফল হয়তো জাহান্নাম। যদি জান্নাতের ফলাফল হলে ইটার সাবাস, জাহান্নামের ফলাফল ইটার হলে নাকাম। এতাল্লাই ওদের এই জাহান্নামের ফলাফল জান্নাতের ফলাফল সাবাসিয়ান সাইবাল্লাহ বলি এরে জানিবাল্লাহ বলি এরে ওদের এই দুনিয়াতে আমল এরে যা করব তাহলে ওরা জান্নাতের ফলাফল পাইবে। এবার আইন আর কাবাগর জিয়নের মিকে যে এরা নামাজ পড়ে জিয়নের মিকে আর ইবাদত করি এ কাবাগর ইয়ান আর তুন আর যে জায়গাত বর্তমান অবস্থান করে এই জায়গাত প্রায় 19 মাইল মতো ওরে জায়গা ইয়ান আর কি জায়গা নিচু একে জায়গা ওসব আর যদি জায়গা ইয়ানোর মিকে যদি আল্লাহ হয়ে দে ওয়াহিদু মাকুতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা আল্লাহ তাআলা আরারে কাবলা জিকি কইরে নামাজ পড়বেলে হই আল্লাহর ঘরের সামনে রাখে নামাজ পড়বেলে হই একবার ইয়ান তো ওরে আর তো নিছি তাহলে আর তো গরিয়ানের সামনে মাথার ওর মিকে তোলা পারেন। অথবা যারা ওর আছে আসমা যারা ওর চলাফেরা করে বিমল লইয়ে রে ইতারা তো করিয়ানকে বহু গুণ নিচে ইতারা তো নিচে মেকে নামাজ পড়েন। হতে এই সমস্ত জটিল প্রশ্নের জবাব হইরে আল্লাহর ঘরের সামনে কেন রাখিবে হতে আল্লাহর ঘর ইয়ে না আল্লাহ তাআলা ফেরেশতার মারফতে বৃত্তি দিতে হত হদ্দুর পর্যন্ত আবৃত্তি করছি হত হদ্দুর পর্যন্ত ফরিদি করছি ইয়ানোর মূল অংশ দি আল্লাহ তাআলাই তাহতা সারা হত 7 তাবকা জমিনের নিচুতুন পর্যন্ত আল্লাহ তাআলাই এই আল্লাহর ঘরের বৃত্তি দিয়ে সুবহানাল্লাহ। হদুরজ জগৎ হদুর পর্যন্ত হদুরজ জগৎ এবার আসমান পর্যন্ত সুবহানাল্লাহ। এত আল্লাহ আল্লাহর ঘরের সামনে রাখে নামাজ পড়িবে আল্লাহ বন্দা জমিনে থাকক বন্দায় আসমানে থাকক যে জায়গা তবে থাকক শুধু কিবলা ঘরের সামনে রাখে নামাজ পড়লে আল্লাহ তাআলা নামাজ কবুল করিবে সুবহানাল্লাহ। কাবা ঘরে দেখতে দেখা যাত তো ইয়ান্ত জমিনত তাহলে জমিনের মধ্যে কাবা ঘরের সামনে রাখলে আসমানে তো নিচে নামি যাকে পারিব আর যারা নিচে আছে তারা তো উড়ে যাকে পারিব। আমেরিকা তো কাবা মক্কা মুআজ্জামাত বড় বহু গুণ নিচে ইতারা তো উড়ে পড়িব হতে না সম্ভব নয়। হতে শুধুমাত্র আল্লাহর ঘরের বাইতুল্লাহর বৃত্তি আল্লাহ তাআলাই 7 তাবকা জমিনের তো হইতে আসমান পর্যন্ত আল্লাহ তাআলাই এই উর্দু জগৎ লম্বা পর্যন্ত আল্লাহ তাআলা বৃত্তি করছে। আল্লাহর বান্দাদের নামাজ পড়তে আল্লাহর ঘরের সামনে রত যেহেতু অনহস্ত নয় সুবহানাল্লাহ এভাবে করিয়ে হয় শুধু জমিনের মধ্যে কাবা ঘরের বৃত্তি নয় হতে আল্লাহ তাআলা প্রত্যেক আসমানে তাকান কান কাবলা তৈরি করে কে সুবহানাল্লাহ। সপ্তম আসমানের মধ্যে দিয়ে কাবলা তৈরি করে যে কাবলার নাম হইতো বাইতুল মামুর যে কাবলারে ফেরেশতারা কি করে তাওয়াব করে যে কাবলার তাওয়াব আজিয়া করে দিতে ফেরেশতা দেবে আর কিয়ামত পর্যন্ত করানোর সুযোগ আর পাইব। এই দুগুণ ফেরেশতা আল্লাহ তাআলাই তৈরি করি কাবা ঘরের সম্মানার্থে আল্লাহ তাআলা এই দুগুণ ফেরেশতা নিত্য নতুন ফেরেশতা কাবা ঘরে তৈরি করে কি করেন তাওয়াব করেন। এই কিবলার সামনে রাখিয়ে রে এই কিবলারে সামনে রাখিয়ে রে ইবাদত করিবে লাই বান্দাতুন হস্ত নবেল লাই আল্লাহ তাআলা এই বগরে কিবলা করে ইয়ানের কাবা করে কি করি তৈরি করে কি এখন বাদিকে প্রশ্ন করে দে হদি ইয়া রাসূল হযুর কাবা করে ইয়ান মসজিদ ইয়ান ই ঠংকর দিয়ে বানাইয়ে কর ইয়ান দিয়ে আর ইয়ান সামনে রাখিয়ে রে ইবাদত করি
তাহলে মানুষ হয়তো হিন্দু জাতি যারা আছে, বৌদ্ধ জাতি যারা আছে, ইতারাও তো মূর্তি বানাতে ঠঙ্ক দিয়ে রে, ইতার মূর্তি বেলাকে আবাদত করেন। তা আরা কাবা ঘরের সামনে রাখে আবাদত করার পার্থক্য কি? হয়তো আল্লাহ তাআলায় কাবা ঘরের সামনে রেখে আবাদত করিল, তার দুও প্রশ্ন। হয়তো আল্লাহ তাআলায় কাবা ঘর ইয়ানরে সামনে রাখে আবাদত করে ফেললে আর উয়ার কি করছি? হুকুম করছি। এটা আল্লাহর হুকুম পালন করার না বান্দার উয়ার ফরজ, এটা আল্লাহর ফরজ আদায় করে দিই। আর আল্লাহ তাআলা মূর্তি সামনে রাখে আবাদত নগরি বেল্লা বলি আর কি করছি? হুকুম করছি। এটা আল্লাহর মূর্তি সামনে রাখে আবাদত নগরন না নইদ ফরজ। হয়তো যদি অনেক মূর্তি সামনে আবাদত করবি তো তাহলে আল্লাহর হুকুম ওরা অমান্য করবি, অমান্য করানোর বদল হইতে তার নাম হইতে জাহান্নাম। 2 নম্বর জবাব হইতে হয়তো আল্লাহ তাআলার কাবা ঘরে আল্লাহ তাআলার কি আছে? ছায়া আছে। এটা আল্লাহ তাআলার ছায়া সামনে রাখি আর কি করছি? আল্লাহ তাআলার ঘরে ইবাদত করি। হয়তো ছায়া হলে তো আল্লাহ তাআলা সীমিত, হয়তো আল্লাহ সীমিত নয়, আল্লাহ অসীমিত। তবে আল্লাহর ছায়া মানে আল্লাহর রূপ আছে। হয়তো আল্লাহ ঘর তুন জুদা নয়, আল্লাহর ঘর আবার আল্লাহ তুন জুদা নয়। সেই হিসেবে আল্লাহরে কাবা ঘর সামনে রাখে সিদ্ধ করে দেয় নয়, স্বয়ং আল্লাহরে সামনে রাখে সিদ্ধ করে দিয়ে সুবহানাল্লাহ। হাররা করে সিদ্ধ করে দে, আল্লাহরে সামনে রাখি করে দে সিদ্ধ। আর নিয়ত হইতে কাবা ঘর নয়, আর নিয়ত হইতে হারে আল্লাহ। কাবা ঘর কি? গায়রুল্লাহ। কাবা ঘর কি? কাবা ঘর আল্লাহ না? কাবা ঘর আল্লাহ না? মসজিদ আল্লাহ না? মাদ্রাসা আল্লাহ না? ব্যাকিন নাম হইতে গায়রুল্লাহ। সব কিছু করনে ওয়ালা তার নাম হইতে আল্লাহ। আর সিজদা করবেন দা আল্লাহ রে, গায়রুল্লাহ রে নয়। এত আল্লাহ আর দিল তাই বলতে কাবা ঘর সিজদা নয়, আর দিল তাই আল্লাহর সিজদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরে আল্লাহর ঘর সামনে রাখিব, দিলন মেজে রাখিম দে আল্লাহরে সিজদা করে দি। ইবাদত ইয়ানোর মন রাখি যদি অন ইবাদত পর্যন্ত অনর ইবাদত কামেলা মুকাম্মাল আল্লাহ তাআলা কি করিব? কবুল করিব। আল্লাহ তাআলার দিলন মেজে ইয়া রাখে ইবাদত করে বলে তৌফিক দান করুক, আমিন। এরপর হইলদি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘর তৈরি করানোর ফরজ দিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামরে এগর তৈরি করানোর তওয়াব করানোর ফরজ দিন গরিয়ানোর যাতে হাজ সম্পন্ন শেষ হওয়ার পরের দিন আল্লাহ তাআলা এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে এগর ইয়ানোর সামনে রাখিয়ে যেতে আল্লাহর হাসে দোয়া করছি। আল্লাহ তাআলা হাবিবুল্লাহরে দান করি বেল্লাই হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশন মিজি আল্লাহ তাআলা এই আর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারা আল্লাহ তাআলা কি করছি? কবুল করছি। আল্লাহ তাআলা এই দোয়া ইয়ান কিয়ামত পর্যন্ত এই দোয়ার উসিলার বিনিময়ে যদি দোয়া করে দেয় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবে বলে আশা দিয়ে সুবহানাল্লাহ। কিয়া আর আদি পিতা সর্বপ্রথম আর পিতা হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে দ্বিতীয় নম্বর আদি পিতা হল হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাপে যদি দোয়া করি দিয়ান আর ফল দোয়া করলে কবুল করিব। ইয়ান উসিলাতে দোয়া করলে এতাল যাক ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় নিকটবর্তী, সময় শেষ। আল্লাহ তাআলা আগামী জুমা যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখে তাহলে ইনশাআল্লাহ কোরবানের ইতিহাস লইয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা শুরু হবো। আল্লাহ তাআলা